আসসালামু আলাইকুম। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা নির্মিত সর্ববৃহৎ এয়ারক্রাফট এবং সবচেয়ে ব্যয়বহুল বিমানবাহী রণতরী। ইরানের বিরুদ্ধে মার্কিন সন্ত্রাসবাদী যুদ্ধের সমর্থনে ৩০৯ দিন অব্যাহত মোতায়েন করার পরে পশ্চিম এশিয়া থেকে প্রত্যাহার করা হয়েছে। ১৩ বিলিয়নের এই এয়ারক্রাফটটি ভার্জিনিয়ার যান্ত্রিক অবক্ষয় অবস্থায় ফিরে গেছে, যা ইরানের উপর মার্কিন নতুনভাবে হামলায় তাদের যুদ্ধযন্ত্রের ভঙ্গুরতা প্রকাশ করে। তবে ইউএসএস জেরাল্ড এইচ.ডব্লিউ. বুশ এবং ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানের তেলের লক্ষ্যবস্তু লক্ষ্য করে অবৈধ মার্কিন অবরোধ কার্যকর করতে এখনো অবস্থান করছে। আর এই বিষয়টি স্বীকার করেছেন ইউএসএস যুদ্ধ সেক্রেটারি পিট হেগসেথ। তিনি ২৯ এপ্রিল কংগ্রেসে এই কথাটি স্বীকার করেন। আপনাদের দ্বিতীয় যে খবরটি দিতে চাই, ইরান ও পাকিস্তানের মাধ্যমে আলোচনার জন্য নতুন প্রস্তাব দিয়েছে, আর এই বিষয়টি রাষ্ট্রীয় গণমাধ্যম স্বীকার করেছে। শুক্রবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য নতুন একটি প্রস্তাব দিয়েছে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরান বৃহস্পতিবার সন্ধ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার মধ্যস্থতাকারী হিসাবে পাকিস্তানকে তার সর্বশেষ আলোচনার প্রস্তাবের পাঠ্য পৌঁছে দেওয়া হয়। সরকারি ইরনা বার্তা সংস্থা বিশদ বিবরণ ছাড়াই জানিয়েছে। নতুন প্রস্তাবে কি অন্তর্ভুক্ত করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার করা হয়নি। শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি সৌদি আরব, কাতার, তুরস্ক, ইরাক ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে যুদ্ধ শেষ করার জন্য ইসলামী প্রজাতন্ত্রের সর্বশেষ উদ্যোগ সম্পর্কে টেলিফোন করেন। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের ৬০ দিনের একটি যুদ্ধ ক্ষমতা রয়েছে ১৯৭৩ সালের রেজুলেশনের আইন অনুযায়ী। তা ১ মে ২০২৬ সালে শেষ হয়েছে। তবে তিনি আরও ৩০ দিন যুদ্ধ বাড়ানোর অনুমতি পেতে পারেন, অর্থাৎ ৯০ দিন। তবে রাষ্ট্রপতি লিখিতভাবে প্রত্যয়ন করতে হবে। মার্কিন সৈন্যদের নিরাপদ প্রত্যাহার নিশ্চিত করার জন্য অতিরিক্ত সময় প্রয়োজন। তবে মার্কিন কর্মকর্তারা ৩ সপ্তাহের আগে শুরু হওয়া যুদ্ধবিরতি পর থেকে মার্কিন সশস্ত্র বাহিনী ও ইরানের মধ্যে কোনো গুলি বিনিময় হয়নি এই বলে তারা বর্তমানে সেই ৬০ দিনের রেজুলেশন সমাপ্তি হয়েছে বলে জানিয়েছে। ডেমোক্র্যাট এর সমালোচকরা এই ব্যাখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, ওয়ার পাওয়ার রেজুলেশনে কোনো বিরাম বোতাম নেই। এটি রিপাবলিকদের জন্য রাজনৈতিকভাবে বিপজ্জনক সময়। দণ্ড ও গ্যাসের দাম নিয়ে জনসাধারণের হতাশা বাড়ছে। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রিপাবলিক নেতৃত্বাধীন সেনেট আবার ইরানের ট্রাম্পের যুদ্ধ বন্ধ করার একটি গণতান্ত্রিক প্রচেষ্টাকে অবরুদ্ধ করে ভোটাভুটির আয়োজন করে। ভোটটি ৪৭-৫০ ভোটে তারা রিপাবলিকানরা পরাজিত হয়। এটি ছিল এই বছরের মধ্যে ষষ্ঠবারের মতো ডেমোক্র্যাট যুদ্ধ সম্পর্কিত একটি যুদ্ধ ক্ষমতার প্রস্তাবে ভোট দিতে বাধ্য করা। সবই ব্যর্থ হয়েছে। তবে এখন ট্রাম্পের যুদ্ধ পরিচালনার জন্য আর কোনো বাধা রইল না। এই ছিল আজকের বিষয়। সবাই ভালো থাকার প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।